বন্ধুরা, আজকের মাছের ডিমের বড়ার তরকারি বানাবো। তার জন্যে মাছের ডিম নিয়েছি। মাছের ডিমটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এর ওপরে হলুদ আর পরিমাণ মতন লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতন লবণও দিয়ে দিচ্ছি। একটা পেঁয়াজ গোটা কুচি কুচি করে এর সাথে মিশিয়ে দিচ্ছি, আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, 2 চামচ মতন কাঁচা সর্ষের তেলও দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি পরিমাণ মতন গরম মশলা। এই গরম মশলাটা দিচ্ছি, কাঁচা তেলটা দিয়েছি কারণ এর একটা আঁশটে গন্ধ থাকে, আঁশটে ভাবটা অতটা থাকবে না। এবার সব উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে এর ওপরে বেসন দিয়ে দেব। এইবারে 3 চামচ মতন বেসন দিয়ে দিচ্ছি। বেসনটা দেওয়ার পরে আবার ভালো করে মাখিয়ে নেব। বেসনটা দিলাম কেন, ডিমের বড়াটা ভেঙেও যাবে না আর খেতেও খুব সুস্বাদু হবে। এবারে চুলার উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি বেশিরভাগ এই চুলাতে বেশি রান্না করি। আমরা গ্রামে বাস করি, ওই জন্য আমাদের কাঠকুটোও থাকে, ওই জন্য কাঠের জালে বেশি আমাদের রান্না হয়। যাই হোক, এবারে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে। এবার ছোট্ট ছোট্ট বড়ার আকারে কেটে কেটে তৈরি করে নিচ্ছি। ছোট ছোট করে বড়ির আকার তৈরি করে নিচ্ছি। এই 5টা 6টা করে একসাথে দিয়ে দেব। এই 5টা 6টা করে দিয়ে দিচ্ছি। সবসময় মাছের ডিমের ভাজা, মাছের ডিম চচ্চড়ি হয়ে থাকে। আজ আমি মাছের ডিমের বড়া তরকারি বানাচ্ছি। এবারে মাছের ডিমের বড়িগুলো কিছুক্ষণ পরে উল্টে দিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, দেখো। এবারে মিনিট খানেক রেখে উল্টে পাল্টে তুলে নিচ্ছি। একটু লাল লাল হয়ে গেছে, একটু উল্টে পাল্টে তুলে নিচ্ছি। আবার যেটুকু আছে এইভাবে আর একবার দেয়া যাবে। এবার আর একবার এই মাছের ডিমের বড়িগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। আর 5টা 6টা মতন হবে। একই নিয়মে এইভাবে উল্টে দিয়ে মিনিট খানেক পরে আবার তুলে নিচ্ছি। এই যে গায়ে গায়ে লেগে গেছে না, এইগুলো আস্তে আস্তে